হামলা পাল্টা হামলা মৃত্যু। ইরান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের ডামাডোলে মধ্যপ্রাচ্যে প্রতিদিনই বাড়ছে উত্তেজনা। 4 সপ্তাহে গড়ানো এই সংঘাতে মধ্যপ্রাচ্যের বাসিন্দাদের মধ্যে এখনও বিরাজ করছে আতঙ্ক। সার্বিকভাবে সব জায়গায় যুদ্ধের আঁচ লাগলেও এবার প্রভাব পড়েছে দেশগুলোর পর্যটন খাতে। চলমান সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের মতো উপসাগরীয় দেশগুলো। ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিলের তথ্য মতে মধ্যপ্রাচ্যের আকাশপথ ও পর্যটন কেন্দ্রগুলো স্থবির হয়ে পড়ায় এই দেশগুলোর অর্থনীতিতে লেগেছে বড় ধাক্কা। ভ্রমণ তথ্য সংস্থা ম্যাব্রিয়ান বলছে, উৎসব ও গ্রীষ্মকালীন ছুটিতে উপসাগরীয় দেশগুলো জনপ্রিয় হলেও এবার চলমান পরিস্থিতিতে বিকল্প গন্তব্য বেছে নিতে বাধ্য হচ্ছেন পর্যটকরা। ম্যাব্রিয়ানের মুখপাত্র কার্লোস সেন্দ্রা জানান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের যুদ্ধের কারণে ইস্টারের ছুটির ভ্রমণ পরিকল্পনাকে নতুন রূপ দিতে শুরু করেছে ভ্রমণকারীরা। নিরাপত্তা ঝুঁকি পুনর্মূল্যায়ন করায় অনেকেই পছন্দের গন্তব্য হিসেবে বেছে নিচ্ছেন স্পেনকে। ভ্রমণ সংস্থাটির তথ্য সত্যতা মিলল বাস্তব চিত্রেই। পর্যটকদের আগমনে কানায় কানায় পূর্ণ স্পেনের বিভিন্ন সমুদ্র সৈকত এবং শহরের বিনোদন কেন্দ্র। সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে ঢেউয়ের গর্জন শোনার পাশাপাশি অনেকেই আবার গা ভাসাচ্ছেন নোনা জলে। চেয়ারে অনেকেই উপভোগে ব্যস্ত সূর্য স্নানে। হোটেল, মোটেল, রেস্তোরাঁয় বেড়েছে বেচাকেনা। ম্যাব্রিয়ানের মুখপাত্র কার্লোস সেন্দ্রার মতে পর্যটন শিল্পের আবারও এগিয়ে যাবে স্পেন। পর্যটকদের তালিকায় স্পেনের পরেই রয়েছে ইতালি, গ্রিস এবং মরক্কো। যদিও ইউরোপীয় বিমান সংস্থাগুলোর এরই মধ্যে সতর্ক করেছেন, মধ্যপ্রাচ্য সংঘাত দীর্ঘস্থায়ী হলে বাড়বে বিমান ভাড়া ও ফ্লাইটের খরচ, যার ফলে ভ্রমণেও লাগবে বাড়তি অর্থ। উচ্চগতির এভি ট্রেন, উন্নত যোগাযোগ ব্যবস্থা ও আধুনিক বিমানবন্দর সহ বিশ্বমানের অবকাঠামোর কারণে ইউরোপের দেশগুলো থেকে প্রতি বছর সবচেয়ে বেশি পর্যটক আসেন স্পেনে। এবার ইরান যুদ্ধের ফলে দেশটিতেও বেড়েছে জ্বালানির দাম, ফলে বৃদ্ধি পাচ্ছে স্পেনের পরিবহন খরচ, পাশাপাশি উপকূলীয় পর্যটন এলাকায় বেড়েছে ভ্রমণ ব্যয়।